যেভাবে সংক্ষেপে যেভাবে সুষ্ঠু বিচার করা যায় আমরা 1 মিনিটের মধ্যে আমরা কথা বলবো যে শ্রমিকদের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে এই মামলাগুলো প্রত্যাহার করার দাবিতে আজকে শ্রমিকরা তাছাড়া অবরোধ করেছে। আজকে এখানে আমরা এই সব কথাগুলো শ্রমিকদের কথাগুলো শুনবো, সবার কথা শুনবো। এই বিষয়ে আমরা জেলা প্রশাসন আপনাদের কিছু নেতৃবৃন্দ সহ আপনাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো নিয়ে আমরা সহ সংশ্লিষ্ট গার্মেন্টসের মালিককে সেখানে ডাকানো বিষয়টা সমাধানের চেষ্টা করব। আমাকে তারা দূর করে বাইর করে দেওয়া হয়েছে, সামান্য একটা কারণ নোটিশ দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমার নামে কিছু না, আমি 3টে সেকশনে কাজ করে, বলতে তারা একটা মিথ্যা মামলা দিচ্ছে, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। ইউরোটেক্স নেটওয়ার্ক ফতুল্লা ফ্যাক্টরিটা, তো এই ফ্যাক্টরিটাতে মানে শ্রম আইনের যে কোনো ধারা বা নিয়ম নীতি এই কোম্পানিটা মানে না, কখনো না। যে ছাঁটাই করা, এই ছাঁটাইয়ের মামলা হয়েছে। এখন আমাদের দাবিগুলো স্পষ্ট যে কারখানা খুলে দিতে হবে এবং যে সমস্ত শ্রমিকদেরকে ছাঁটাই করছেন তাদেরকে কাজে পুনঃ বহাল করবেন এবং মামলাটা আছে এই মামলাটা তুলে নেওয়ার জন্য দাবিতে আজকে আমরা শ্রমিকরা এখানে আজকে অবরোধ করছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের পাশে আছি। জাগরণ মঞ্চে মনে করি যে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক হচ্ছে সকল ক্ষমতার অধিকারী। শ্রমিকদের উপর যে অত্যাচার জুলুম নির্যাতন চলতেছে, একের পর এক ফ্যাক্টরিতে শ্রমিকদের নামে ডাকাতি মামলা, লুটপাট মামলা, অ্যাটেম্পটেড মার্ডার মামলা, এরকম 7-8টা মামলা দিয়ে তাদের অ্যারেস্ট করানোর চেষ্টা করা হচ্ছে। এইটা কখনো সহ্য করার মতো না। আমরা মনে করি এইটা সহ্য করবো না। আমরা ব্রিটিশদের কাছে অনুরোধ করি যাতে এই শ্রমিকদের যারা মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে টাকা সংসারের জন্য আয় করে, তাদের যাতে এই মজুরিটা দেওয়া ব্যবস্থা করে এবং মামলা যাতে উদ্যোগ করে নেয়।